দিন পর তো আমি বাংলাদেশ যাচ্ছি। আজকের দিনটা শুধু যে তাহসানের সাথে সেটা না, মনোযোগ আমি জীবনে প্ল্যান করে কোনো কিছু করিনি। তাহসানের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এতদিন তার প্রাক্তন প্রেমিক গুজব রটিয়েছিল। রোজা নয়, বরং ফাইজই তার থেকে 15 লাখ টাকা নিয়েছিলেন, আর এর প্রমাণ দিল তাহসানের ছোট শালা। হ্যাঁ ভিউয়ার্স, রোজা আহমেদকে বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান, এটা তো সবারই জানা। এরই মধ্যে রোজার প্রাক্তন প্রেমিক দাবি করে বিস্ফোরক অভিযোগ করেছেন ফাইজ বেলাল নামের একজন। তিনি বলেছেন 2016 সাল থেকে রোজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। গত 3.5 মাস আগে এই সম্পর্ক ভেঙে গেছে। এই ব্রেকআপের কারণও ছিল নাকি তাহসান। এখানেই শেষ নয়, তার প্রাক্তন প্রেমিক দাবি করেছিল তার কাছ থেকে নাকি 15 লাখ টাকা নিয়েছিল রোজা, যা নাকি এখনো ফেরত দেয়নি। এবার এই নিয়ে মুখ খুলেছেন রোজা আহমেদের ছোট ভাই উৎস আহমেদ। বুধবার সকালে ফায়েজ বেলালের সঙ্গে স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস। সেখানে নিজের বোনের উপর আনা ফায়েজের সব অভিযোগকে মিথ্যাচার দাবি করেন তিনি। তবে ফায়েজের সঙ্গে যে সম্পর্ক ছিল এ বিষয়েও কথা বলেন উৎস। তবে ফায়েজের চিট করার কারণে যে রোজার সঙ্গে সম্পর্ক টিকেনি, এই নিয়েও অকপট তিনি। এ বিষয়ে রোজা আহমেদের ছোট ভাই ফায়েজ বেলালের সঙ্গে একটি স্ক্রিনশটের ভিডিও পোস্ট করে লিখেন, ফায়েজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ। তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে। এই ফায়েজ বেলাল আপুর অগোচরে আপুকে চিট করেছে বারবার এক মেয়ের কারণে। আমি প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না। এই ঘটনা বরিশালের সবার জানা। গণমাধ্যমে সাক্ষাৎকারে রোজা তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছেন বলে ফায়েজ যে দাবি করেছে সেটিকে পুরোপুরি মিথ্যাচার বলে ফায়েজ বেলালের উপর পাল্টা অভিযোগ তুলেন উৎস। এ বিষয়ে উৎস লিখেন, আমি রোজা আপুর আপন ছোট ভাই হিসেবে ফায়েজ বেলালের সঙ্গে যোগাযোগ করে আপুর দেয়া টাকা ফেরত চেয়েছি। তাদের বেশ অনেক আগে ব্রেকআপের পরে আপু যোগাযোগ রাখেননি, কিন্তু ফায়েজের কাছে পাওনা টাকা কাউকে না কাউকে চাইতে হবে বলে আমি যোগাযোগ রাখি। উৎস বলেন, স্ক্রিন রেকর্ডিং এর স্পষ্ট দেখতে পাবেন টাকাটা ফায়েজ বেলাল অনেকদিন ধরে ধীরে ধীরে ফেরত দেন। স্ক্রিন রেকর্ডিং এ দেখতে পাবেন সে তার ভেরিফাইড আইডিতে স্পষ্ট দেখতে পাবেন সে টাকাটা আস্তে আস্তে ফেরত দেন। যেখানে আমার বোন তাকে টাকা ধার দিল এবং ফেরত নিল, সেখানে তার এমন মিথ্যাচার একটা গহিত অপরাধ।